নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ ভিডিও দিচ্ছি। প্রচুর বৃষ্টি, 12টা থেকে 1টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। 1 ঘন্টার বৃষ্টির পরে যখন পুকুর ঘাটে যাই, কই মাছ উঠছে। তো বন্ধুরা, কই মাছটা ধরেছি, কয়েকটা কই মাছ, কত বড় সাইজ আপনাদের দেখাচ্ছি। আজকে দোকানে চিপস ভাজা হবে। আমাদের দোকানে চিপস ভাজা হয়, এটা হচ্ছে পাটি চিপস। দেখুন বন্ধুরা, এই যে বিক্রি হয় 10 টাকা প্যাকেট, এটা আমার দোকানে ভেজে বিক্রি করি। আর এটা হচ্ছে ঝিনুক, এই ঝিনুকগুলো একটুখানি ভাজা হবে। তারপরে একটা পিঠের প্যাকেট হবে, 10 টাকা পিঠের প্যাকেট হবে, তারপরে দোকানে বিক্রি হবে। এটা হচ্ছে 400 টাকা কেজি একটা মশলা পাওয়া যায় এই ভুসি মাছ দোকানে। সেই মশলাটা মাখাতে হবে, দিলে খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, ভালো একটা জিনিস এখন দেখানো হয়নি, দেখাচ্ছি। দেখুন, এখানে একটা আছে, আর একটা কই মাছ। দেখুন বন্ধুরা, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন একটা কই মাছ, দেখুন কত বড় একটা সাইজ। দেখুন, দেখাচ্ছি, দেখুন এক্ষুনি ধরেছি। দেখুন বন্ধুরা, কই মাছটা দেখুন। দেখুন, একটা কই মাছ ধরেছি এক্ষুনি, আর একটা চলে যাচ্ছে এক সেকেন্ডে। আরও আছে এখানে। আর এই কই মাছটা দেখুন বন্ধুরা, একটা কই মাছ 400 গ্রাম ওজন। দেখুন বন্ধুরা, কড়াইতে একটা কালো কড়া নিয়েছি। কালো কড়ার তেল একটু কম খায়, মানে কম পুড়ে। এই তেলাক্ত কড়াটা হলে তেলটা একটু কম পুড়ে, তার জন্য একটা কালো কড়া নিয়েছি। সবসময় যেন এটা ভাজি হয় এই কড়াটা। তাই বন্ধুরা, আমি এই চিপসগুলো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। রোদে না দিলে ভালো করে ফুলবে না, রোদে দিতেই হবে, না হলে ফুলবে না ভালো। তো ওই গরম গরম ভাজতে হবে, রোদ থেকে তুলে গরম গরম ভাজতে হবে, ভাজলে ভালো করে ফুলবে আর খেতেও ভালো হবে। আর মশলাটা মাখাতে হবে, না হলে তেমন একটা স্বাদ হবে। তো এইগুলো ভাজার পরে প্যাকেট করে 10 টাকা প্যাকেট করে দোকানে, মেলায় দোকানে সব বিক্রি করি আমি। সেটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এবার গরম, এই ঠান্ডা পড়েছে, গরম গরম ভাজা হবে। দেখুন বন্ধুরা, এবারে তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে, কত বড় বড় হয়ে ফুলছে। ওমা, মশলাটা মাখাও। তো বন্ধুরা, সে চিপসে মশলাটা মাখিয়ে দিলে খেতে ভালো হয়, আর মা মশলাটা মাখিয়ে দিচ্ছে। আর যে বাদ বাকি চিপসের মানে তেলার ভাগটা দেওয়া যাবে না, তাহলে মশলাটা দেওয়া হবে। রাতে সে যে ভাজাটা হলো বন্ধুরা, ঝিনুক, একটা চিপস। তেলটা গরম হয়ে গেছে, মানে সে ভাজার পরে আর একটু তেল দিয়েছি কড়াইতে, দিয়ে এটা দিয়ে মাছটা কেমন লাফাচ্ছে। দেখো, ছুটে দৌড়ে চলে যাবে বলছে পুকুরকে। আবার এটাও সব রকমের এরকম সবগুলো ভেজে নিয়ে সেই মশলাটা মাখিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভাজার পরে আমি যাব পুকুর ধারকে, কই মাছ উঠছে নাকি দেখতে যাবো। তা আপনারা যাবেন সঙ্গে, দেখবেন, দেখাবো। যদি উঠছে তাহলে ভালো কথা, তবে যাবো পুকুর ধারকে একবার।
দিচ্ছি। একটু বেশি করে দাও মা। এই চিপসে বন্ধুরা একটু বেশি মশলা লাগবে, না হলে এটা একটু মোটা চিপস, বেশি মশলা না দিলে খেতে ভালো হয় না। আর বেশি চিজ ভাজবো না, এগুলো বিক্রি করবো, তারপরে শেষ হলে আবার ভাজবো। এইগুলো রেখে দেবো, আবার পরে রোদে দিয়ে এগুলো আবার ভাজবো। বন্ধুরা এখন চলুন পুকুর ধারে যাবো, যদি আর একটা কই মাছ পাওয়া যায়, ঘুরে আসি পুকুর চার ধারটা। চলুন সঙ্গে দেখবেন, চলুন। ভাগ্য খারাপ, কোনো করার নেই, এটা তো একবার করতে হবে। বন্ধুরা একটাও কই মাছ জলে আর ধরতে পারছি না, এতটা জল হয়ে গেছে তো চলে যাচ্ছে হাত থেকে, চলে একটাও ধরতে পারছি না। এই চারটা ধরেছি সেই পুকুর বাড়িতে, সেটা ধরা হয়ে গেছে, আর একটাও পারলাম না ধরতে। চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না। আর একটু বৃষ্টি হলে মাছটা উঠতে পারে, বৃষ্টি থেমে গেছে, এখানে জল যাচ্ছে, এখানে ধরেছি কিন্তু আর দেখতে পাচ্ছি না। এখানে 4টা কই মাছ ধরেছি, এখানে 4টা কই মাছ ধরেছি, আর কিন্তু দেখতে পাচ্ছি না। পুকুরটা ঘুরছি কিন্তু আর দেখতে পাচ্ছি না, একটা হাত থেকে পালিয়ে গেছে। তাই বন্ধুরা আজকে ব্লগটা আমি শেষ করলাম। আপনার যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ব্লগটা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শেষে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ঘর বাড়ি যাচ্ছি, আপনারা ভালো থাকবেন, আজকে ভিডিওটা শেষ করলাম।